মনে করি যে আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমানই বিনির্মাণ করবেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন ইনশাল্লাহ। তো একটা বিরাট ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা সূচনা আপনি দেখছেন, এটা কিন্তু লক্ষণ খুবই খারাপ। বিভিন্ন পন্থা অবলম্বন করে নির্বাচনে কারচুপি করার জন্য চেষ্টা করছে একটি মহল, বিশেষ করে তারা গুপ্তভাবে এটা করার চেষ্টা করছে। সুতরাং এটা জনগণ জবাব দেবে ইনশাল্লাহ। আমি মনে করি 12ই ফেব্রুয়ারি সাধারণ মানুষের জনস্রোত থাকবে ভোট কেন্দ্রের দিকে, এবং ইনশাল্লাহ ধানের শীষ প্রত্যেকটি জায়গায় ইনশাল্লাহ আমি আশা করি বিপুল ভোটে জয়লাভ করবে। চট্টগ্রাম আমাদের তো একটা বিশাল স্মৃতির জায়গা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে শহীদ হয়েছিলেন। আর দীর্ঘ দেড় যুগ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর মানুষের মধ্যে যেই উৎসাহ উদ্দীপনা ছিল, 25শে ডিসেম্বর রেকর্ড বাংলাদেশের সমস্ত সারা পৃথিবীর ইতিহাসে স্বদেশ প্রত্যাবর্তনের যেই সমস্ত অতীত ঘটনা আছে সব কিছুকে ছাপিয়ে এটা ছিল সবচেয়ে বড়। মনে করি যে আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমানই বিনির্মাণ করবেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন ইনশাল্লাহ। তো একটা বিরাট ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা সূচনা আপনি দেখছেন, এটা কিন্তু লক্ষণ খুবই খারাপ। আমরা কিন্তু সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করি, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করি। আমাদের দল কিন্তু জনগণের উপর আস্থা রাখে, কারণ জনগণ আমাদেরকে ভালোবাসে। আর আমরা ষড়যন্ত্রকে সাংগঠনিকভাবেই কিন্তু মোকাবেলা করে এগিয়েছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত শত নির্যাতন, হাজার নির্যাতনকে উপেক্ষা করেই কিন্তু আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে মাঠে ছিলাম।